এখানে একটি সাব সার্কিট কানেকশন করা হয়েছে। সাব সার্কিট বলতে এই সুইচ বোর্ডকে বোঝানো হয়। আমরা জানি আদর্শ সার্কিটের 5টি উপাদান: সোর্স, কন্ডাক্টর, কন্ট্রোলিং ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস, লোড। সোর্স হিসাবে জেনারেটর ও ব্যাটারি ব্যবহার করা হয়। যে এখানে যে ফিউজে ইনপুট করেছি, এই কন্ডাক্টরের মাধ্যমে ফিউজের লাইন ইনপুট হয়েছে। ফিউজ হলো প্রোটেক্টিভ ডিভাইস, আর কন্ট্রোলিং ডিভাইস হিসাবে সুইচ ব্যবহার করা হয়েছে। আর এখানে আমি হোল্ডার রেখেছি, এগুলো লোড ব্যবহারের জন্য। আপনারা চাইলে এই সকেটের সাথে সুইচ কানেকশন করতে পারেন, তবে সকেট এবং ইন্টিগ্রেটর এই দুইটা সবসময় এক পাশে রাখবেন, কেননা এই দুইটার সাথে নিউট্রাল দরকার হয়। আমরা একটু এই পাশে দেখব কিভাবে কানেকশন করা হয়েছে। প্রথমে ফেজ এসে ফিউজ ইনপুট হয়েছে, এই নিচ থেকে শর্ট করে এই সুইচে কানেকশন করে দেওয়া হয়েছে। এই সুইচ থেকে এই সুইচে কানেকশন করা হয়েছে। এই সুইচের আউটপুট থেকে রেগুলেটরে কানেক্ট করা হয়েছে, এবং এই রেগুলেটর আউটপুট থেকে এই যে আমি ফ্যানের লাইন নিয়ে গেছি, আমি এখানে বাতি দিয়ে দেখিয়েছি বা হোল্ডার রেখেছি। আর এই সুইচ থেকে এই সকেটে লাইন দেওয়া হয়েছে, এবং এই সকেট থেকে ইন্ডিকেটারে শর্ট করে দেওয়া হয়েছে, এবং এই দুইটা কমন করে নিউট্রাল কানেকশন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সুইচ বোর্ড কানেকশনের সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এই সুইচ বোর্ডে যে তার এক্সট্রা থাকবে, এই তারটা যেন আপনার 4 ইঞ্চি পরিমাণে বাড়তি থাকে, এরকম যেন ফোল্ডিং করা যায়। তাহলে আপনি যখন কোনো রিপেয়ারিংয়ের বা কোনো কাজ করবেন বা কোনো সমস্যার জন্য এই সুইচ বোর্ডটি খুলবেন, তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। ধন্যবাদ।